বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস হলো ইসলামের পবিত্রতম মাস, যা মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদা এবং ফজিলতপূর্ণ। রমজান কেবল মর্যাদা মনোরম খাদ্য এবং পানীয় বিরতির মাস নয়, বরং এটি আত্মার পরিশুদ্ধি, নেক কাজে এবং আল্লাহর নৈকট্য লাভের সময়। এই মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন। রমজানের ফজিলত সম্পর্কিত কয়েকটি হাদিস তুলে ধরা হলো এখানে। এক, রোজাদারের মুখে দুর্গন্ধ। রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাভি সুগন্ধ অপেক্ষা বেশি উৎকৃষ্ট। বুখারী হাদিস 1904, মুসলিম হাদিস 1151, তিরমিজি হাদিস 764। দুই, ইফতারের আনন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটি হচ্ছে যখন সে ইফতার করবে, আরেকটি হচ্ছে যখন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার করবে। তিরমিজি হাদিস 766। তিন, রমজানের জাহান্নাম থেকে মুক্তি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ইবনে মাজাহ হাদিস 1643। এছাড়া আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা আয়াত 183। এছাড়া রমজান মাসের মধ্যে পবিত্র কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, এই মাস হলো সেই মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট নির্দেশনা। রমজান মাসে আছে এক বিশেষ রাত, যা লাইলাতুল কদর নামে পরিচিত। এটি হাজার মাসের চেয়ে উত্তম রাত। আল্লাহ তাআলা এই রাতে মানুষের দোয়া কবুল করেন এবং তাকে অজস্র রহমত ও বরকত প্রদান করেন। এই মাসে আমরা আমাদের ইবাদত ও আধ্যাত্মিক জীবনকে আরো সমায়ন করতে পারি আল্লাহর রহমত লাভের আশায়। আমাদের উচিত এই মাসে বেশি বেশি যাকাত দেওয়া এবং গরিবদের সাহায্য করা এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, তাই ইবাদত বন্দিতে নিজেকে মশগুল রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক ইবাদত পালনের তৌফিক দিন এবং আমাদের সকলে পাপ মাফ করে আমাদেরকে তার রহমতে সিক্ত করুন।